Dear friends, let's see. এর আগে আমি দেখিয়েছি যে ফ্রেশ এনক্লোজ কাকে বলে। তো এই ফ্রেশটাকে আমি কিছুটা অংশ দেখিয়েছি। তো আজকে আমরা শুরু করব ক্লোজ এবং ক্লোজ কাকে বলে। তো আজকে দেখা যাক যে দেখি যে ক্লোজ জিনিসটা কি। ক্লোজ বা ক্লোজ তার মানে এখানে ছোট করে একটু লিখে দিই যে ক্লোজ কাকে বলে, যে ক্লোজ কাকে বলে সেটা অবশ্য আমাদেরকে জানতে হবে। যে ক্লোজ কাকে বলে সেটা অবশ্য আমাদের জানতে হবে যে ক্লোজ কাকে বলে। তো আমরা এর আগে দেখেছি যে ফ্রেশ কাকে বলে। ফ্রেশ হলো একটা শব্দগুচ্ছ যা একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে, সেটা হলো কিন্তু ক্লোজ ফ্রেশ। কিন্তু ক্লোজ কাকে বলে? ক্লোজ বলে একটি শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা একটি সেন্টেন্স বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে তাকে ক্লোজ বলে। তাহলে ক্লোজ কাকে বলে? যে একটি ক্লোজ কাকে বলে যে একটি পদ সমষ্টি যার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং সেন্টেন্স এর অংশ হিসেবে কাজ করে থাকে বা সেন্টেন্সের একটি অংশ হিসেবে কাজ করে তাকে কি বলে? ক্লোজ বলে। ঠিক আছে, তাহলে ক্লোজ হলো এমন একটা জিনিস যে অনেক বড় সেন্টেন্স থাকতে পারে। ওইখানে দেখা যাচ্ছে যে যেখানে একটি অংশ রয়েছে, অনেক বড় সেন্টেন্স কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে একটি অংশ রয়েছে, যে অংশতে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে, সেটাকে একটি ক্লোজ বলে। তাহলে সাধারণত আমরা যদি বলি সাপোজ আই প্লে, এটাও কিন্তু একটা ক্লোজ। তাহলে এটাও কিন্তু একটা ক্লোজ, কারণ হলো এখানে কি রয়েছে? একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব রয়েছে। এরপর এদিকে আরো কিছু থাকতে পারে, এটা হলো অন্য সব। কিন্তু একটি সেন্টেন্সে কি থাকতে হবে? একটি সাবজেক্ট বা একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। বা আমি যদি আবার দেই যে আই প্লে, আই ইট, ওকে, আই ইট রাইস, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি রয়েছে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এইরকম গুলোকে আমরা কি বলছি? এটা হলো একটা ক্লোজ। তার মনে রাখতে হবে যে ক্লোজ মানে হলো একটা সেন্টেন্স, যে সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা কি বলছি? একটা ক্লোজ বলছি। তো এই ক্লোজকে আমাদের অনেক ভালো করে জানতে হবে। কিন্তু দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্রেশ আর ক্লোজের মধ্যে তাহলে পার্থক্যটা কি? ফ্রেশ আর ক্লোজের মধ্যে পার্থক্যটা কি? ফ্রেশ আর ক্লোজের মধ্যে পার্থক্য হলো, ফ্রেশ হলো যে শব্দগুচ্ছ, এটা কয়েকটি পদ সমষ্টি। তাহলে এখানে হলো পদ সমষ্টি যেটা কি করে? এটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আর ক্লোজ হলো এখানে একটা যদি পদ সমষ্টি, সেখানে কি রয়েছে? একটি সাবজেক্ট রয়েছে, তার সাথে আর কি রয়েছে? প্লাস একটা ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু সেন্টেন্সের একটি কি হিসাবে? একটি অংশ হিসেবে কাজ করে। সেন্টেন্সের একটি অংশ হিসেবে কাজ করে সেখানে একটা। কিন্তু এই ফ্রেজে কি থাকতেছে না? সাবজেক্ট আর ভার্ব থাকতেছে না। এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না এবং ভার্বও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কি পাচ্ছি? আমরা সাবজেক্ট আর ভার্ব দেখতে
পাচ্ছি। এটা হলো একটা পার্থক্যের একটা বিষয়। তাহলে সহজ হবে আমাদের বুঝতে যে ফ্রেশ আর ক্লোজের মধ্যে পার্থক্যটা কি। তাহলে এটা আমরা দেখলাম। তো এই ক্লোজকে আমরা কয়েকটি ভাগে দেখতে পাই এবং আমরা কয়েক প্রকারের ক্লোজকে আমরা দেখতে পাই। তো এগুলো অবশ্যই আমরা দেখব, কারণ এগুলো আমাদের অনেক প্রয়োজন রয়েছে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রশ্ন উত্তর করার জন্য আমাদেরকে রয়েছে। তো এই ক্লোজকে সাধারণত আমরা দেখতে পাই তিন প্রকারের ক্লোজ দেখতে পাই। তাহলে ক্লোজ হলো ক্লোজ তিন প্রকার, আমরা থ্রি কাইন্ড দেখতে পাই। ক্লোজ থ্রি কাইন্ড। তাহলে এক নম্বরে যদি দেখি, তাহলে আমরা এক নম্বরে দেখতে পাবো সেখানে রয়েছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে, অনেক সময় মেন ক্লোজও বলে। তাহলে এক নম্বর আমরা দেখতে পাচ্ছি যে একটাকে বলছি যে প্রিন্সিপাল ক্লোজ আমরা বলি প্রিন্সিপাল ক্লোজ। অনেক সময় আমরা এটাকে বলি যে মেন ক্লোজ আমরা বলি বা অনেক সময় আমরা সেটাকে আবার বলি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলি। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও কিন্তু অনেক সময় আমরা বলে থাকি। এটা হলো এক নাম্বার ক্লোজ। তারপরে আমরা আবার দেখতে পাই সেখানে কি আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। যে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, যে সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে সেটাও অনেক সাবঅর্ডিনেট ক্লোজ, সেটা আমরা দেখতে পাই। এরপরে আমরা এগুলো দেখব, বা এগুলাকে ডিপেন্ডেন্ট ক্লোজও বলে। ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা অনেক সময় বলে থাকি। এবং তিন নম্বরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো রিলেটিভ ক্লোজ আমরা দেখতে পাই, বা কোঅর্ডিনেটিং ক্লোজও আমরা দেখতে পাই। তাহলে এটা রয়েছে কোঅর্ডিনেটিং ক্লোজ আমরা দেখতে পাই। এই হলো তিন প্রকারের ক্লোজ আমরা দেখতে পাচ্ছি। তো এই তিন প্রকারের ক্লোজকে অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে একটার পর একটা আমরা শুরু করে দেব। যে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে সেখান থেকে আমরা শুরু করে দেই। যে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পৃথকভাবে স্বাধীন অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ বলছে যে ক্লোজ এ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে ও অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। থাকে এবং অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে এখানে, প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, যে ক্লোজ এ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এর আগে আমি লিখেছিলাম যে কি বলছে এখানে, যে যেমন যদি বলি তাহলে এখানে দেখেন যে অর্থ সম্পূর্ণ করতে পারবে। সাপোজ দে রাইট দি examination in their college। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে যদিও দেখা যাচ্ছে যে অনেকগুলো শব্দ রয়েছে, কিন্তু মূল জিনিসটা হলো এখানে এই যে সাবজেক্ট একটা রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দিয়ে যে ক্লোজটি গঠিত হবে সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এইদিকে তো এটা তো বাড়তি অংশ, এদিকে তো সমস্যা নাই, এটা তো অবজেক্ট, এটা বাড়তি অংশ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, যে ক্লোজে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। আবার আমি স্মরণ করে দিচ্ছি, যে ক্লোজে কি থাকবে, একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং অর্থ সম্পূর্ণ করবে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। প্রিন্সিপাল ক্লোজ সবসময়
কি কি ব্যবহার করে, যে ফাইনাইট ভার্ব ব্যবহার করে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফাইনাইট ভার্ব কাকে বলে, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো একটু বলে দিই, ফাইনাইট ভার্ব হলো যে ভার্বের কাজ সমাপ্ত হয়, যে ভার্ব পরিবর্তনশীল, যে ভার্ব আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারি, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। সমাপিকা বলি, ফাইনাইট ভার্ব বলে সমাপিকা ক্রিয়া। এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে ক্লজ আমরা আরো দেখব যে এরপরে কি কি ক্লজ গুলো রয়েছে, সবগুলো একটার পর একটা আমরা দেখব। এরপরে আমরা আসবো যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, এবং তারপরে রয়েছে আমাদের কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে।